কলকাতা নয় বা ভিন্ন রাজ্য নয়, এবার চাকুলিয়ায় খুলে গেল অটোমেটিক রুটি বানানোর কারখানা। অফিস যাবেন বা যে কোনো কাজে যাবেন, এবার বলতে হবে না মাকে বা স্ত্রীকে দুটি রুটি বানিয়ে দাও, দেরি হচ্ছে বলতেই হবে না। আটা মাখা থেকে শুরু করে পাতে রুটি আসা পর্যন্ত তার এক দীর্ঘ পর্যায়, কিন্তু এই ঝামেলা থেকে স্বস্তি দিতেই এক নতুন পন্থা বের করেছেন উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার ঝাড়বাড়ি মাজরা অঞ্চলের বাসিন্দা শামসুল হক। এলাকাতেই তৈরি করেছেন রুটি কারখানা। তার এই কারখানায় উৎপাদিত রুটি পৌঁছে যাচ্ছে এলাকার বিভিন্ন হোটেল কিংবা অনুষ্ঠানে। এলাকার বাসিন্দা শামসুল হক নিতান্তই কিশোর বয়সে ভাগ্যোন্বেষণের পাড়ি দিয়েছিলেন কেরলে। সেখানে প্রায় 10 বছর কাজ করেন। ইন্টারনেট মারফত খোঁজ পান এই রুটি তৈরির মেশিনের। কেরালাতেও এ বিষয়ে খোঁজ খবর নেওয়া শুরু করেন। কিভাবে সেটিকে নিজ এলাকায় এনে রোজগারের ব্যবস্থা করা যায় তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেন। অবশেষে টাকা পয়সা জমিয়ে শুরু করেন রুটি তৈরির কারখানা। কেরালা থেকে সমস্ত মেশিনপত্র এনে সেট আপ তৈরি করেন। মেশিন পরিচালনার জন্য হাতে কলমে প্রশিক্ষণ নেন। অবশেষে নিজ এলাকায় বাড়ি থেকে কিছুটা দূরেই তৈরি করেছেন এই কারখানা। মূলত প্রত্যন্ত এই এলাকায় কাজের সুযোগ অত্যন্ত কম। দীর্ঘদিন ধরে বাইরে থাকার সুবাদে বাড়িতে ফিরে আসতে চাইছিলেন, তবে পরিবারের ভরণ পোষণে রোজগারের নিশ্চিত থাকাটাও জরুরি। সেই ভাবনা থেকেই এই রুটি তৈরির কারখানা নির্মাণে পদক্ষেপ নেয় শামসুল। এর মধ্যে দিয়ে এলাকার যুবকদেরও অর্থোপার্জনের দিশা দেখাতে পারবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। তাই এই কারখানায় তৈরি রুটি বর্তমানে বিভিন্ন হোটেল, হোস্টেল কিংবা অনুষ্ঠান বাড়িতে সরবরাহ করা হচ্ছে। উৎপাদন খরচ সামলে লাভও ঠিকঠাক হচ্ছে বলে জানিয়েছেন শামসুল। অন্যদিকে শামসুলের এই কাজে সহায়তা করছেন পরিবারের সদস্যরাও। এই কাজের সুযোগ পেয়ে খুশি তারা। বাড়ি থেকে কাজ করতে পারায় নিশ্চিত আয়ের পাশাপাশি পরিবারের লোকেরাও নিশ্চিন্ত বলে জানিয়েছেন শামসুল হকের ভাই সাদেক আলী। আমার নাম শামসুল হক, বাড়ি ঝাড়বাড়ি। এটা আমি রুটির কারখানা করেছি। 8-9 মাদ্রাসা, হাতিমারা মাদ্রাসা। আমি পড়াশোনা শেষ করে আমি কেরালা গেছিলাম, কেরালা খাটতে 8-9 ক্লাস। তারপরে ওখানে গিয়ে 10 বছর কাম করছিলাম আর ভাবছিলাম যে আমাদের ওখানে যে বাড়িতে কোনো একটা কিছুর ব্যবস্থা, কাজের ব্যবস্থা করা। তা ভাবতে ভাবতেই তো এটাই কাজ আমি শুরু করলাম, রুটির কারখানা করলাম। আপনি পড়াশোনা করার পর আপনি চলে গেলেন কেরালা। জি 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 কেরালাতে গিয়ে কাজ করতেন? জি জি কাজ করতাম আর ভাবতাম ওই তো কোনো একটা বাড়িতে গিয়ে কোনো একটা বিজনেস করার কথা ভাবতাম। তো এটাই মাথায় এলো আমার, এটাই ভালো হবে মানে আমাদের এলাকার জন্য। এলাকায় যেহেতু নাই এই কাজ, আর তো এখন রুটির কারখানা আমি চালু করে মেশিন ওখান থেকে নিয়ে এসেছি, কেরালা থেকে এখন শুরু করেছি। কীরকম খরচা করেছে? খরচা মোটামুটি 5.5-6 লাখ টাকা। লাভ এখন আমার নতুন নতুন কিছুটা আমার ডেলিভারি করে সব কিছু খরচা বাঁচতে বাদ দিয়ে কিছুটা বাঁচে। কোন জায়গায় হোটেলে বিয়ের অনুষ্ঠানে। জি 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 ওই তো আমি কাজ করেছিলাম, দেখলাম যে ওদিকে যেহেতু উন্নতি আসতে আমার দিকে টাইম লাগবে, আমার দিকেও কিছু একটা করার ব্যবস্থা। এখানে আমি কাজ শুরু করলাম যে আমাদের পিছিয়ে পড়া এলাকা, যাতে আমি এখানে শুরু করলাম যাতে আমার আন্ডারে কাজ দিয়ে হয় 10 ছেলে মেয়ে, বেকার ছেলে কাজ পাবে, তার জন্য এটাই মাথায় আসতো। না, লোন নিয়ে অবশ্যই ওখান থেকে আমি কাজ করছিলাম 10 বছর, যেহেতু ওখান থেকে কিছু সামান্য বাড়িতে পারিবারিক খরচা করছিলাম আর কিছু কিছু টাকা বাঁচিয়ে মানে ওখান থেকে আমি 10 বছর ধরে কেরালা ছিলাম। মেশিন কেরালা থেকে আনিছি। কি বার্তা এই তো কী বলবো, পড়াশোনার পাশাপাশি কিছু মানে দেমাক লাগাতে হবে, কোনো কিছু কাজের মানে একটা ব্যবস্থা করতে হবে। এই তো চিন্তা ভাবনা করে মানে যে কাজ করতে হবে আর কি। না, যে চাকরি আমাদের পিছিয়ে পড়া, চাকরির দিক দিয়ে আমাদের এলাকা পিছিয়ে পড়া, চাকরির কোনো ব্যবস্থা নাই। তার জন্য কিছুটা মানে শেখার পাশাপাশি আমাদেরকে কোনো কাজের ব্যবস্থা করতে হবে। জি, বাড়িতে আমার দাদা আছে, আমার ছোট ভাই আছে, বোন আছে। এই কারখানা করে তোমার পরিবার চালাও? জি, আমি এই কারখানা করে আমার পরিবার চালাই। ছোটো ভাইগুলা পড়ছে, ভাই পড়ছে, বোন পড়ছে। বড় দাদাটা মাদ্রাসায়, হাতিমারা মাজরা অ্যাড্রেস।
আমার মোবাইল নাম্বার হচ্ছে 800-177। আপনি বলতে যাচ্ছে যে কেউ যদি কোনো অনুষ্ঠান বা কোনো প্রোগ্রাম করলে সেখানে এসে যোগাযোগ জি জি তার বাড়িতে পৌঁছে দেবে। জি জি হোম ডেলিভারি করে দেবো আমি সাদেক আলী। সবাইকে। আপনি এখানে থাকেন, জি, কি করেন এখানে? এখানে ওই তো ভাইটা কেরালাতে 10 বছর থাকলো, তা বাদে এই মেশিন টেশিন নিয়ে আসলো। তো বলছি কতদিন আর বাইরে টাইরে যাব, তো নিয়ে আসলো তো ভালো হলো। এখানে ভাইয়ের সাথে কাজ করি এখানে সংসার আমার চলে এখন মোটামুটি 1 মাস থেকে শুরু করেছি। বাইরে তো আর যেতে হবে না, এসেছে মেশিন নিয়ে এসেছে তো ভালো করেছে। কীভাবে তৈরি করেন? এখানে রুটি আটা গলি আমি, অর্ডার হয় 1000-1500 এরকম অর্ডার হয় এখন। বাকি সকালে আমরা উঠি 7টা-8টা হতে রুটি বানিয়ে আমরা হোম ডেলিভারি করে দিই। হ্যাঁ, দোকানে দিয়ে চলে আসি। তা বাদে এখানে এসে তখন সারাদিন ফের বসেই থাকি আমরা। কেমন লাগছে? খুব ভালো লাগে এখন। ভালো লাগে এটাই যে আর তো কোনো জায়গায় যেতে হবে না। আমি এখন শুরু করেছি, আমার পরে হয়তো আরও কাজটা আগে বাড়লে আরও 2-4-10 জন খাটবে এখানে। বাইরে যে পড়ে থাকছে বাইরে যেতে হবে না, এখানে বাড়িতে থেকেই সংসার সবারই চলবে। মানে আপনি ছেলেপেলে এখানে কাজ করেন? হ্যাঁ, অনেক ছেলেপেলে কাজ করে, আমার নাম আব্দুল্লাহ। বাইরে আর যেতে হবে না। একে চিনে যে রুটি কাজ করে? এই রুটির কারখানা শামসুল হক। কেমন? জি জি চিনি না, ছেলেটা ভালো। আর ছেলেটা আমি দেখেছি যে ওই মাদ্রাসায় পড়াশোনা করতো, তো 8 ক্লাস 8ম ক্লাস অবধি পড়াশোনা করে সে মানে পড়াশোনা ছেড়ে দিল। আর্থিক অবস্থা সেরকম ছিল না, সে যে মানে পড়বে আরও এগিয়ে যেতে না পেরে সে চলে যায় কেরালায়। এই মানে একই ধরনের এরকমই মানে রুটির ফ্যাক্টরিতে থাকতো ওখানে। আর ওখানে রুটির ফ্যাক্টরিতে সে থাকাকালীন প্রায় 7-8 বছর থেকে কাজ শিখে সে ভাবলো যে না, আমার এলাকায় এরকম একটা রুটির কারখানার দরকার। তো তাই সে এই আমাদের মানে পিছিয়ে পড়া ব্লক গল্পকোট 2-এর মধ্যে সে একটা রুটির কারখানা এখানে তৈরি করলো। আর এই রুটি অল্প খরচেই লোক নিতে পারে বা অল্প খরচে দিচ্ছে। হ্যাঁ, এভাবে তিনিও কিছুটা লাভবান হবেন আর কি। তো যাই হোক, এসব রুটি হোম ডেলিভারি করেন। কেউ যদি কোনো হোস্টেলে বা কোনো বাড়িতে বা হসপিটালে যদি মানে পেশেন্টের জন্যও নিতে পারেন, যেহেতু রুটিটা খুব ভালো স্বচ্ছ আমরা দেখছি, আমার বাড়ি এখানেই। তো এটাই আর কি। ওর পড়াশোনার দিক দিয়ে 8ম শ্রেণী পাস করে এটা কাজ করছে। জি জি খুব একটা মানে কেমন যেন লাগছে, খুব ভালো লাগছে। জি হ্যাঁ, 8ম শ্রেণী পাস করেই সে মানে একটা কারখানার দিকে এগিয়ে যেতে মানে সক্ষম হয়েছিল। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এখন আপাতত খুলে হয়তো 2-3 জন লেবার নিয়ে কাজ করেন এখানে। যদি আগামীতে হয়তো 10-15 জন পর্যন্ত এখানে মানে কাজ করতে পারবে। কি নাম? আমার নাম